আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। পল কাপুরের বাংলাদেশ সফর নিয়ে সকলের মনেই নানান প্রশ্ন আছে যে পল কাপুর এসে কি এমন বলে গেলেন। এখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নিজেদের পিঠ বাঁচানোর জন্য নানান কথা বলে যাচ্ছেন, কিন্তু মোদ্দা কথা পল কাপুর যেটা বলে গেছেন সেটা কিন্তু সাহস করে কেউ বলতে পারছেন না। এই যে ডক্টর ইউনূস যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা করে গেছিলেন নির্বাচনের 3 দিন আগে, $65 মিলিয়ন বিনিময়ে দেশটাকে বেচে দিয়েছিলেন। পরে এগুলো সব প্রমাণিত হবে। এই $65 মিলিয়ন এটা আমেরিকাই প্রকাশ করবে, চিন্তা নেই। কারণ আমেরিকা কোনোদিনই কিছু চেপে রাখে না, ও একদিন ঠিক ফাঁস করে দেবে বিপদে ফেলার জন্য। কারণ তাদের অ্যাসেটের কাজকর্ম ফুরিয়ে গেলে তারা অ্যাসেটকে ছুঁড়ে ফেলে দেয়। এখন প্রফেসর ইউনূস অ্যাসেট ছিল, অ্যাসেট কাজ হয়ে গেছে, অ্যাসেটকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার অ্যাসেটের যে সমস্ত কাজকর্ম আছে সে সমস্ত কাজকর্মগুলোকে ধীরে ধীরে প্রকাশ করবে, এবং তখনই দেখবেন ট্রাম্প একসময় বলে দেবেন যে $65 মিলিয়ন আমরা দিয়েছিলাম, দিয়ে আমরা এই চুক্তি করেছি, এই দাসত্বের চুক্তি করেছি। এই দাসত্বের চুক্তিতে 135টা পয়েন্ট আছে যা আমেরিকা নিজেই প্রকাশ করে দিয়েছে। ওই বললাম $65 মিলিয়ন প্রকাশ করবে, এখন চুক্তিটা প্রকাশ করলো। এই 135টা যে আপনার পয়েন্ট আছে এই চুক্তিতে, জমদূত দেখলেও মানে ভয় পেয়ে পালিয়ে যাবে, মানে এরকম সমস্ত চুক্তি। এছাড়াও দুটো সামরিক চুক্তি আছে। দুটো সামরিক চুক্তি কি, যে কোনো জায়গা থেকে নামগুলো আমি লিখেছিলাম, একটু জটিংসে জড়িয়ে গেছে বলে আমি নামগুলো ঠিক ভুলভাল হয়ে যাবে বলে আমি নামগুলো বলছি না। এই যে দুটো চুক্তি যেটা হয়েছে, সেই চুক্তিতে বলা হয়েছে যে যদি কোনো স্যাটেলাইট ইমেজ বা স্যাটেলাইট বসাতে হয় বা কোনো ওই ধরনের টুলস কিনতে হয়, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমেরিকার অনুমতি নিতে হবে। আর 2, চিপস থেকে আরম্ভ করে যত কিছু অস্ত্রশস্ত্র ইলেকট্রনিক জিনিসপত্র আছে সমস্ত, মানে যুদ্ধের ক্ষেত্রে যা যা দরকার সামরিক ক্ষেত্রে, সব ইউএস থেকে কিনতে হবে। সরি, অন্য কোনো রাষ্ট্র থেকে এগুলো নেওয়া যাবে না। এগুলো নিলে চুক্তি বিরোধী এর দায় পড়বে, চুক্তি ভঙ্গের দায় পড়বে, চুক্তি বিরোধী না, চুক্তি ভঙ্গের দায় পড়বে। এখন কালকে আমাদের জামাত এবং বিএনপি দুজনের সঙ্গেই কথাবার্তা হয়েছে পল কাপুরের। জামাতের 5 জন পৃথক পৃথকভাবে, জামাতের 5 জন, বিএনপির 5 জন। এই জামাত এবং বিএনপিকে 135টা চুক্তির ব্যাপারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এই 135টা চুক্তি মানতে হবে, এদিক ওদিক করা যাবে না। আর ওই দুটো সামরিক যে চুক্তি আছে সেই সামরিক চুক্তি এই দুটোও কিন্তু পালন করতে হবে। আর এনসিপির সঙ্গে তার কোনো বৈঠক হয়নি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন এনসিপি একটি সন্ত্রাসবাদী দল, যারা মব সৃষ্টি করেছিল, আতঙ্ক করেছিল এবং সন্ত্রাসকে বাড়তে দিতে সাহায্য করেছিল। তাই এরা আমেরিকা এবং ভারতের চোখে সন্ত্রাসবাদী বলে পরিচিত। তাই তাদের সঙ্গে কথা বলার কোনো অর্থই হয় না, আমি তাদের সঙ্গে কথা বলবো না। ভারত এবং আমেরিকা দুটো দেশই একই অঙ্গীকারে চলছে
সেটা হচ্ছে বাংলাদেশে শান্তি স্থাপন। এখন এখানে বলা হচ্ছে আপনাদের 12 তারিখে, 12ই মার্চ বোধহয় আপনার পার্লামেন্ট বসছে এবং 26 তখন বোধহয় স্পিকার নির্বাচন হবে এবং 26শে মার্চ থেকে কাজকর্ম শুরু হবে। তখন বলা হচ্ছে, আচ্ছা এর আগে বলে নি, জয়ের সঙ্গে সজীব ওয়াজের জয়, তার সঙ্গেও কিন্তু পল কাপুরের একটা বৈঠক হয়েছে, সেটা হচ্ছে আপনার ভিডিও কনফারেন্সে। তারপর সজীব ওয়াজের জয় আওয়ামী লীগের 5 জন নেতার সঙ্গে সেই বৈঠকের ব্যাপারে কথাবার্তা বলেন, এটা আমি বলে রেখে দিলাম। এখন যেটা বলা হচ্ছে, এই যে ভারত এবং আমেরিকা কি চায়, স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রতিটি রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনা এবং কর্মসূচিতে কোনো বাধা দেওয়া যাবে না। নির্বাচন ইনক্লুসিভ করতে হবে, আবার কিন্তু নির্বাচনের কথাও আসছে, নির্বাচন কিন্তু ইনক্লুসিভ করতে হবে। প্রত্যেক দলকে তার কর্মকাণ্ড চলমান রাখার মতো পরিবেশ সৃষ্টি করে দিতে হবে এবং কাউকে বাধা দেওয়া যাবে না, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কাউকে বাধা দেওয়া যাবে না। 5 আগস্টের পরে যে সমস্ত জঙ্গিরা জেল থেকে পালিয়েছিল, এগুলো জামাত এনসিপি দুজনকেই বলা হয়েছে। 5 আগস্টের পরে যে সমস্ত জঙ্গিরা জেল ভেঙে পালিয়েছিল, সে সমস্ত জঙ্গিদের চিহ্নিত করে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এটা হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মিলিত বক্তব্য। এটা থেকে নড়লে তাহলে সরকার খুব একটা সুস্থির থাকবে না। আপনাদের মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প যে চিঠিটি পাঠিয়েছিলেন, সেটার চিঠিটা কিন্তু রীতিমতো হুমকির চিঠি। আশা করি আপনি পূর্ণ সময় ক্ষমতায় বসে থাকতে পারবেন, মানে দেশ চালাতে পারবেন, এই ধরনের একটা কিছু উক্তি ছিল। তো বাংলাদেশের মাটিতে ইউএস বিরোধী, মানে আমেরিকা বিরোধী এবং ভারত বিরোধী কোনো স্লোগান, কোনো কর্মকাণ্ড কিছু চালানো যাবে না। যদি চালানো হয় তাহলে সেটা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দান করতে হবে। এটা সরকারকে অঙ্গীকার করতে হবে, বিএনপি সরকারকে অঙ্গীকার করতে হবে। আর ওই সামরিক চুক্তিটা, তাই বললাম, 2টো সামরিক চুক্তি হয়েছে। আর মোটামুটি এই যে যত খাদ্য দ্রব্য, আপনার পানীয় পরিশোধন, মানে তার যন্ত্রপাতি, সমস্ত কিছু ইউএস থেকেই আনতে হবে, আর অন্য কোনো দেশ থেকে আনা যাবে না। এটা ওই চুক্তির 135টা যে নাম্বার আছে, 135টা নাম্বারের মধ্যেই কিন্তু কোনো একটা জায়গায় লেখা আছে। এখন বিএনপি এবং জামাত এরা দুজনেই এই মিটিং থেকে বেরিয়ে এসে সবাই একটা কথা বলছেন যে আমরা বলেছি যে পার্লামেন্টে এইগুলো যেগুলো আলোচনা হবে, সেগুলো যেগুলো আলোচনায় আমাদের মনে হবে সেইগুলো আমরা রাখবো, বাকিগুলো আমরা রাখবো না। কিন্তু কথাটা ঠিক নয়। এই কথাটা যখন মিটিংয়ে উঠেছিল তখন পল কাপুর পরিষ্কার করে দিয়েছেন যে এটা একটা চুক্তি হয়ে গেছে, এই চুক্তি থেকে বেরোনোর কোনো রাস্তা নেই।
এক্সিট পয়েন্ট যেটা আছে, সেই এক্সিট পয়েন্টেও কিন্তু একটা ক্লজ আছে, সেটা হচ্ছে আমেরিকার অনুমতি সাপেক্ষে এক্সিট করতে পারে। এখন আমেরিকা যদি অনুমতি না দেয়, তাহলে এক্সিট ক্লজের ভ্যালু কি রইল? তার মানে এক্সিট ক্লজ বলে কিছু নেই। আমার মনে প্রশ্ন এটা, দর্শক, এত গোলামি চুক্তি করার পর $65 মিলিয়ন বিনিময়ে দেশটাকে গোলামির দিকে ঠেলে দেওয়ার পরও কিসের জন্য ডক্টর ইউনূসকে এখনো ছেড়ে রাখা আছে? তার বিরুদ্ধে যে সমস্ত মামলা এখন করা উচিত ছিল, বিএনপি কেন সেটা করছে না? এটা নিয়ে কিন্তু আমেরিকাও প্রশ্ন তুলেছে এবং ভারতও প্রশ্ন তুলেছে। এই যে লন্ডনে জয়শঙ্করজির সঙ্গে বৈঠক আছে খলিলুর রহমানের, তার জন্য খলিলুর রহমান গতকালকে রাত্রিবেলা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। 8 তারিখ এই বৈঠক আছে। এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিসর বাড়ানো এবং স্থিতিশীল পরিবেশে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে দেওয়ার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আর 2 হচ্ছে ওই আইসিটি থেকে যে সমস্ত মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছে, সেই মামলা তুলে নিতে হবে। এ সম্পর্কিত কোনো রকম চুক্তি না হলেও কিন্তু এটা কিন্তু খলিলুর রহমান কিন্তু এবং বিএনপি কিন্তু মেনে নিয়েছে। যখন খালেদা জিয়া যখন মারা গেছিলেন, সেই সময়তে জয়শঙ্করজি নিজে গেছিলেন ঢাকায় এবং সেখানে তারেক রহমানের সঙ্গে, তার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। তখনই কিন্তু এই প্রসঙ্গটা উঠেছিল এবং তারেক রহমান বলেছিলেন, আমি যদি ক্ষমতায় বসি এবং আমি যদি আমার সামর্থ্যের মধ্যে কুলোই, তাহলে আমি নিশ্চয়ই এই দুটো জিনিস নিশ্চিতভাবে আমি করব, কারণ আমিও চাই না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে থাকুক। আজকে যদি আমি কাউকে নিষিদ্ধ করে থাকি, তাহলে আমাকেও কেউ নিষিদ্ধ করতে পারে, ফলে আমি এইটাকে মানি না। এখন সেটা যেহেতু জয়শঙ্করের সামনে বলেছেন, তাহলে জয়শঙ্কর ওটিকেই একেবারে আন্ডারলাইন করে রেখে দিয়েছেন যে আপনাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন, ফলে এই দুটো জিনিস কিন্তু আপনাদের করতেই হবে। আর পল কাপুর যা বলে গিয়েছে সে তো শুনলেন। এখন বিভিন্ন লোকে পিঠ বাঁচানোর জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলছেন যে হ্যাঁ, পার্লামেন্টে আমাদের যতগুলো মনে হবে ততগুলো আমরা মানব, যতগুলো মনে হবে না ততগুলো আমরা মানব না। আদৌ তা নয়। 135টা এবং 2টো সামরিক চুক্তি, এইগুলো 137 টোটাল মেনে চলতে হবে, না হলে আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে। আপনারা গোলামির খাতায় নাম লিখিয়ে দিয়েছেন, মানে আপনারা না, আপনাদের হয়ে আপনাদের স্যার, যার 1000 বছর আপনারা হায়াত চেয়েছিলেন, 100 বছর হায়াত চেয়েছিলেন, এখন হায়াত চান। প্রথম দিনই আমি চিনেছিলাম এই মানুষটা কিরকম, তখন আমার নামে গোছা গোছা গালাগাল দিয়েছেন। এখন দেখুন আপনাদের কত বড় বিপদ এসে ফেলে গেছে। আমি নয় বাজে কথা বলি, কাগজ তো আর বাজে কথা বলবে না, আর ইউএসএ কোনো বাজে কথা বলবে না। সুতরাং আপনারা যারা ঘোরের মধ্যে বাস করছেন, তারা কিন্তু একটুখানি সাবধানে কাজকর্ম করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।